আচ্ছা, এখন আমি আপনাদের মাইন্ডসেট নিয়ে কিছু কথা বলবো। একটা কথা মাথায় রাখবেন যে আপনি এই ট্রেনিংয়ে 18টা চ্যাপ্টারে অনেক কিছু শিখবেন, কিন্তু এই সব কিছু কাজে লাগানোর মূলে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আপনার এই মাইন্ডসেট। আমাদের দেশে আমি যতটুকু দেখছি যে 99% মানুষই মাইন্ডসেট বিষয়টা জানেই না বা বুঝেই না। তো আমি চেষ্টা করব যে এই মাইন্ডসেট সম্পর্কে একদম ডিটেলস ধারণা দিতে। আর আপনি এটা খুব খুব মনোযোগ দিয়ে এখন আমার কথাগুলো শুনবেন, ঠিক আছে? এবং শোনাটা বড় কথা না, এটা কাজে লাগাবেন, ঠিক আছে? তো মাইন্ডসেটটা কি, আগে আমরা এটা একটা একটা কথা বলি যে মাইন্ডসেটটা হচ্ছে আপনার ব্রেনকে আপনার নিজের কন্ট্রোলে নিয়ে আসা, আপনার মাইন্ডকে আপনার নিজের কন্ট্রোলে নিয়ে আসা। আপনার অনেক সময় দেখবেন যে আপনার কাজ করতে ভালো লাগতেছে না। এক্সাম্পল, আজকে আপনি চিন্তা করলেন সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে কাজ করবেন, তো আপনি দেখা গেল বিকাল 3টা বাজে আপনার কাজ করতে ইচ্ছা হইতেছে না, ভালো লাগছে না, আপনি অফিস বন্ধ করে চলে গেলেন। এটা কিন্তু আপনার কাজের ক্ষতি হলো, তাই না? কিন্তু যদি আপনার একটা মাইন্ডসেট থাকতো ভালো, তাহলে কিন্তু আপনি এটা কখনোই করতেন। আপনি অবশ্যই বিকাল 5টার মধ্যে আপনার কাজ শেষ করে তারপরেই আপনি উঠতেন। আপনার শুধুমাত্র মাইন্ডসেটের অভাবে আপনি এই কাজটা করতে পারেনি। এখন যারা, একটা ব্যাপার খেয়াল করবেন যে যারা ফরেনার বলতে কি, কিছু যেমন জার্মানদের কথা বলবো, জার্মানরা খুবই সাকসেসফুল। তারপরে কানাডিয়ানদের কথা বলবো, ওরা খুবই সাকসেসফুল। ইউএস এর অধিকাংশ ইউএস সিটিজেন যারা, ওরা খুবই সাকসেসফুল। এর রিজন কি? এর রিজন কিন্তু একটাই, ওরা ওদের মাইন্ডসেটটা খুব ভালোভাবে ডেভেলপ করা, ওদের চিন্তাধারা কিন্তু সাকসেস ওরিয়েন্টেড। ওরা মন থেকে চায় যে ওরা সাকসেসটা পাবে, ঠিক আছে? তার জন্য কিন্তু ওরা এই সাকসেসটা পাচ্ছে। এখন আমি আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ব্যাপারটা, এটার সাকসেসটা কিভাবে বা কোথা থেকে আসবে, এটার জন্য আমি ছোট্ট একটা গল্প বলবো আপনাদের, যে আপনার সাকসেসটা কিভাবে পাবেন, আসলে সাকসেস মানুষের পায় কিভাবে, ঠিক আছে? তো গল্পটা খুব মজার, এটা একটা ছোট গল্প। একটা লোক, ইউএসের একটা লোক, সেই লোকটা খুবই রিচ, একদম বিলিয়নিয়ার। তো আরেকটা লোক, সে হলো গরিব। তো সে ওকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে স্যার, আমি আপনার মতো সাকসেসফুল হতে চাই, আমি আপনার মতো বড়লোক হতে চাই, আমার এটার জন্য কি করতে হবে? তো তখন ওই লোকটা যেটা বলে যে আপনি একটা কাজ করেন, আপনি আগামীকাল রাত 3টা বাজে সমুদ্র সৈকতে চলে আসেন, তাই আমি আপনার শিখা দেবো কীভাবে সাকসেস হইতে হয়। তো লোকটা একটু অবাক হয় যে রাতে 3টা বাজে সাকসেস হওয়ার জন্য সমুদ্রে যাইতে হবে কেন? আর তারপরে যেহেতু উনি বিলিয়ন ডলারের মালিক, অবশ্যই ওনার কথা দাম আছে, তো উনি রাতে 3টা বাজে সমুদ্র সৈকতে গেছে। তো ওই লোকও ছিল। তো বলতেছে যদি আপনার সাকসেস হইতে চান তাহলে এই সমুদ্রে হাঁটু পানিতে আসেন। তো লোকটা হাঁটু পানিতে যায়। তো বলে আপনি যদি সত্যিকারের সাকসেস চান তাহলে আরও সামনে আসেন, বুক পর্যন্ত পানিতে আসেন। তখন ওই লোকটা একটু বলে যে ভাই, আমি তো সাঁতার শিখতে আসিনি, আমি আসছি সাকসেস হইতে। বলে হ্যাঁ ওটাই, আপনি যদি সাকসেস হইতে চান তাহলে আপনি আরও সামনে আসেন। তো এরকম করে গলা পানি পর্যন্ত যায়। তো তখন বলে যে আমি তো গলা পানিতে নেমে গেছি, এখন আমার বলে সাকসেস কেমনে হবে? তো তখন ওই লোকটা বলে যে আপনি যদি সাকসেস হইতে চান তাহলে আপনি আরও সামনে যান। তো একটু পরে যখন আরেকটু সামনে যায়, তখন কিন্তু পানিতে মোটামুটি ডুবে যাইতে চায়, পানির নিচে চলে যায়। তখন কিন্তু ওই লোকটা যখন টাইনে ওরা পানির নিচে নিয়ে আসে, ওই লোকটারে লাথি মেরে সরায় ও কিন্তু উপরে চলে আসে। বলে যে ভাই, আমার সাকসেস কিছু দরকার নাই, আমি তো শ্বাসই নিতে পারতেছি না, আমি সাকসেসটা করবো কি? তো তখন ওই লোকটা বলে যে এটা যে আপনার কি হইলো, আপনার কোটি টাকার স্বপ্ন, কোটি টাকার সব, আপনার সব কিন্তু আপনি বাদ দিয়ে দিয়েছেন কেন? শুধু একটু শ্বাস নেওয়ার জন্য, এই তো? আপনি এই পানির নিচে যাওয়ার পরে শ্বাস নেওয়ার জন্য যেরকম আপনি সিরিয়াস ছিলেন বা যেরকম পাগল হয়েছেন যে আমার সব কিছু বাদ, আমার কিচ্ছু লাগবে না লাইফে, শুধু আমি একটু শ্বাস নিতে হবে, আমার বেঁচে থাকতে হবে, ওইটা যেভাবে চাইছেন আপনার নিজের সাকসেসটা আপনার সেইভাবে চাইতে হবে, তাইলেই শুধু আপনি সাকসেস পাবেন। তো এইটা কিন্তু ওই লোকটা একদম সত্যি একটা কথা বলছে, এটাই কিন্তু সত্যি। আপনার যদি লাইফে আপনার কাজের চাইতে আপনার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করা বড় হয়, আপনার কাজের চাইতে আপনার ঘুম বড় হয়, আপনার কাজের চাইতে আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া বড় হয়, আপনার সাকসেস সব কিছুর পরে, তাইলে আপনি সাকসেস পাবেন না। এইটা আপনার যে সিরিয়াসনেসটা কাজের, আপনার নিজের যে সাকসেস হওয়ার যে ইচ্ছাটা, এইটা হইতে হবে সবচাইতে বেশি। সবার আগে, সব কিছুর আগে শুধুমাত্র একটা জিনিস আপনার চাইতে, সেটা হলো
নিজের সাকসেসটা আপনি এমনভাবে চাবেন যেভাবে আপনার শ্বাস নেওয়ার জন্য যেভাবে চাচ্ছেন বা আপনার বেঁচে থাকার জন্য যেরকম আপনার আপনার নিজেকে আপনার বুঝাইতে হবে যে আমি যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে আমার সাকসেসফুল হইতে হবে। আর এইভাবে যখন চিন্তা করতে পারবেন তখন কিন্তু আপনি সাকসেসটা পাবেন। আর এইভাবে আপনি কিভাবে চিন্তা করবেন, কিভাবে নিজের এই মাইন্ডসেটটা নিয়ে আসবেন, এটা আমি বলে দিচ্ছি। এটা আপনার 3টে স্টেপে আপনি নিয়ে আসতে পারবেন। তো প্রথম স্টেপ হইতেছে আপনার একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আপনার পজিটিভ এনভায়রনমেন্টটা কীরকম, আপনার নিজের একটা কাজের একটা খুব সুন্দর জায়গা দরকার হবে, ঠিক আছে, যেখানে বসলে আপনার কাজ করতে মনে চাইবে। আমি আপনার কিছু দেখাই, ছোট ছোট এক্সাম্পল দেখাই। প্রথমে যে আপনি যে এনভায়রনমেন্ট আপনার আশেপাশে আপনার খুব সুন্দর একটা প্লেস করে নিতে হবে যেখানে বসে আপনি প্রতিদিন কাজ করবেন। হতে পারে আপনার কোনো অ্যাবিলিটি নাই, বা হতে পারে আপনার প্লেস নাই, বা যতটুকু আছে যেরকমই আছে আপনার একটা প্লেস আপনার সেট করে নিতে হবে, ঠিক আছে। যেমন আমি কিছু ছোট ছোট সিম্পল আইডিয়া দেখাই। আপনার যদি ল্যাপটপে কাজ করেন বা আপনি যদি ডেস্কটপে কাজ করেন, আপনি যেখানেই করেন, যেমন দেখেন কিছু নাই, জাস্ট একটা সাদা টেবিল, একটা ভালো চেয়ার আর ওর কম্পিউটার, কিন্তু একটা প্লেস, একটা নির্দিষ্ট প্লেস যেখানে বসে কাজ করে। ওর একটা অনেকেই আছে খাটে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতেছে, পড়ার টেবিলের একটা ফাঁকে বসে আপনারা কাজ করতেছেন, বা একই টেবিল, ওই টেবিলে পড়ালেখা করতেছেন, ওই টেবিলে ভাত খাইতেছেন, ওই টেবিলে কাজ, এরকম করবেন না। আপনার যেই জায়গাটায় কাজ করবেন, যেমন এটা দেখেন, আপনার যেইখানে আপনি কাজ করবেন ওইরকম একটা খুব সুন্দর একটা, হইতে পারে অফিস বা হইতে পারে বাসায়, যে কোনো একটা প্লেস আপনার নিজস্ব একটা প্লেস করে নেবেন, এবং প্লেসটাকে যতটুকু সম্ভব আলো বাতাস রাখবেন, একদম একটু নিরিবিলি প্লেসে রাখবেন, যে জায়গাটা আপনার বসে আপনি কাজ করবেন, যেখানে বসলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি যখন কাজ করতে বসবেন আপনি অবশ্যই সবাইকে বলে বসবেন যে আমি প্রত্যেক দিন এই সময় 9টা থেকে, এক্সাম্পল আমি সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত কাজ করব, এখন তোমরা আমাকে কেউ ডাকবে না, তোমরা আমাকে কেউ ডিস্টার্ব করবে না, একান্ত প্রয়োজন না হইলে, ঠিক আছে। এইটা হলো একটা। আর দ্বিতীয় ব্যাপার হইতেছে আপনাদের ফ্রেন্ডসের ব্যাপারে একটু সচেতন হইতে হবে, যে আপনি 2 ধরনের মানুষ পাবেন। যেমন এক ধরনের ফ্রেন্ড পাবেন যে আপনি যদি ওদের সাথে শেয়ার করেন, যে যদি বলেন যে এই শোন আমি তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ শুরু করছি, তো এক ধরনের ফ্রেন্ড পাবেন, ও বলবে হ্যাঁ দোস্ত আমি তো শুনছি এটা খুব ভালো, তুই এটাতে লাগা থাক, ইনশাল্লাহ তুই সাকসেস পাবি, চেষ্টা কর। আর আরেকজনের ফ্রেন্ড পাবেন ধুর আমি অনেক চেষ্টা করছি, এগুলো হয় না, এগুলো ভুয়া, এটা আমি বহুত কষ্ট, টাকা আসে না, ঝামেলা। তো আপনি যেটা করবেন, প্রথম যে ক্যাটাগরি ফ্রেন্ড যারা আপনার ইন্সপায়ার করবে, শুধুমাত্র এরকম ফ্রেন্ডদের সাথে মিশবেন, এরকম ফ্রেন্ডদের সাথে কথা বলবেন, এদের সাথে শেয়ার করবেন। আর যারা আপনাকে ডিসকারেজ করবে এরকম ফ্রেন্ডদের সাথে আপনি ভুলেও কথা বলবেন না, লাগলে একদম সম্পর্ক কাট আপ করে দেন। কারণ কি আপনার মাথায় ভুলেও আপনি না বলে কেউ যে আপনি এই কাজটা করলে সাকসেস পাবেন না, বা আপনার কাজটা করা বৃথা হবে, এরকম সকল ফ্রেন্ড সার্কেল সব বাদ দিয়ে দিবেন। আর এরকম সবার সাথে মিশবেন, কথা বলবেন, একটা টিম ক্রিয়েট করবেন, লাগলে 4 জন ফ্রেন্ড মিলে কাজ করবেন, যে সবাইকে ইন্সপায়ার করতেছে, ঠিক আছে। সো এরকম আপনার একটা এনভায়রনমেন্ট দরকার হবে, একটা নিরিবিলি কাজ করার জায়গা, আপনার নিজস্ব একটা ওয়ার্কিং প্লেস, যেখানে আপনি কাজ ছাড়া কিছু করবেন না, না খাওয়া দাওয়া, না কিছুই না, শুধু কাজ। আর আপনার ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে যেসব মানুষ আছে যারা মনে হবে আপনাকে ডিসকারেজ করবে, আপনি ওদের সাথে ভুলেও শেয়ার করবেন না, ভুলেও জানাবেন না, কিছু বলার দরকার নেই। আর যারা আপনাকে এনকারেজ করবে আপনি ওদের সাথে শেয়ার করেন, যেন ওরা আরও এনকারেজ করে আপনাকে যে হ্যাঁ তুমি লেগে থাকো, তুমি পাবা। আচ্ছা, এই এনভায়রনমেন্টটা যখন আপনার হয়ে যাবে, তারপর আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার মাইন্ড রিপ্রোগ্রাম করতে হবে। আপনার মাইন্ড নিয়ে একটু কাজ করতে হবে। মাইন্ড রিপ্রোগ্রাম আপনার 2টি স্টেপে করতে পারবেন। একটা হচ্ছে আপনার ব্রেনকে ডেইলি ইউটিলাইজ করতে হবে, আমি এটা দেখাই দিচ্ছি কিভাবে। আর 2 নাম্বার হচ্ছে 30 ডে চ্যালেঞ্জ নামে একটা বিষয় আছে, আপনারা এই জিনিসটা করতে হবে। এটা অনেকেরই, যারা এখন আমার কথা শুনছেন অনেকেরই মনে হতে পারে যে এটা কী বলতেছে, এটা হাস্যকর কথা, কিন্তু না, আপনি যদি এই জিনিসগুলো আপনি করেন দেখবেন আপনার একদম লাইফ চেঞ্জিং একটা বিষয়, আপনার সম্পূর্ণ লাইফ দেখবেন এতটুকু জিনিসে চেঞ্জ হয়। আপনার চিন্তাধারা, আপনার কাজ, আপনি দেখবেন আপনার লাইফে যা করতেছেন সব কিছুতে আপনি সাকসেস পাইতেছেন, ঠিক আছে। মাইন্ড রিপ্রোগ্রামটা যেভাবে করবেন, 1 নম্বর হচ্ছে ব্রেন ইউটিলাইজ। আমাদের অনেকেই দেখবেন যে
বলে যে ওর মাথাটা শার্প, ওর মাথাটা ভালো, ওরে বললেও খুব তাড়াতাড়ি বুঝতে পারে। আর অনেক আছে যে না, ওর মাথাটা সহজে কাজ করে না, ওর অনেক সময় লাগে বুঝতে। ঠিক আছে, আসলে কথা কি জানেন, যে সবার ব্রেন সেম, কারো ব্রেন আলাদা বা ওরকম কিছু না। কেউ তার মাথাটা খুব বেশি ইউটিলাইজ করে, কেউ তার ব্রেনটা ইউটিলাইজ করে না। এখন আপনি যেরকমই হন, আমি আপনার একটা জিনিস দেখাবো। ব্রেইনের এক্সারসাইজ আছে, এই বিষয়টা অনেকেই জানে না। আমরা যেমন ফিজিক্যাল এক্সারসাইজ করি শরীর ঠিক রাখার জন্য, সেরকম ব্রেইনের অনেক এক্সারসাইজ আছে যেগুলা আপনি করতে পারেন। আমি একটা দেখাই দিব। আচ্ছা আচ্ছা, এই লুমিওসিটি, এটা একটা অসাধারণ একটা সফটওয়্যার। আমি গত 4 বছর 5 বছর ধরে ইউজ করতেছি, বা আরও বেশি। সো এইটা আপনার ব্রেন ইউটিলাইজ করতে সাহায্য করবে। আপনার প্রত্যেক দিন মর্নিংয়ে অন্তত শুধুমাত্র 5 মিনিট আপনার এই জিনিসটা, এটা একটা ছোট সফটওয়্যার। আপনার যদি আইপ্যাড থাকে বা অ্যান্ড্রয়েডের ট্যাবলেট থাকে অথবা অ্যান্ড্রয়েডের মোবাইল থাকে, আপনি জাস্ট এটার সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার ওয়েবসাইটে করতে পারেন। এটা আপনার ধরেন ছোট ছোট গেম, ঠিক আছে, মজার কিছু ছোট ছোট গেম। যেমন আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, তো আপনার কী কী সমস্যা আপনি নিজে জানেন, যে আপনার মনে থাকে না, বা আপনার কাজে অ্যাটেনশন পান না, বা আপনি তাড়াতাড়ি করতে পারেন না, বা আপনি 3-4টা কাজ একসাথে করতে, আপনি এগুলো সব সিলেক্ট করবেন। যেমন এখানে দেখেন যে লুমিসিটির 5টা ধাপ আছে। যেমন আপনার প্রবলেমগুলোকে আপনি ওগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। যেমন কি ট্র্যাক অফ মাল্টিপল, আমার মতে আপনি সবগুলো সিলেক্ট করলেই বেটার। আচ্ছা, এই জিনিসটা, এই লুমিওসিটি এই জিনিসটা যা করে সেটা হইতেছে, আপনি যখন এগুলো সিলেক্ট করবেন, আপনি যখন এই সবগুলো সিলেক্ট করবেন, তো ও প্রত্যেক দিন আপনার যখন 5 মিনিট বা 10 মিনিট এই অ্যাপ্লিকেশনটা সময় দিবেন, ও কিছু মজার মজার গেম খেলতে দিবে আপনাকে, বিভিন্ন ব্রেনের। কিন্তু ওই জিনিসটা আসলে কি আপনার আপনি যখন এই গেমগুলো রেগুলার খেলবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে আপনার। তারপর আপনি যদি রাতে কাজ করেন, আপনি অবশ্যই দিবেন যে ইভিনিং আর সকালে। আমি যেমন সকালে কাজ করি, আমি মর্নিংয়ে। আপনার যদি আপনার এগুলো সব কিছু আপনার অ্যাকুরেট এক্সাম্পল, আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনি এক্সারসাইজ দিবেন। আপনি ডেলি কতক্ষণ ঘুমান, ওই ঘুমানোর সময়টা আপনি দিবেন। আচ্ছা, এখন যেটা হবে, আপনার যখন ট্রেনিং প্রোগ্রামটা আপনার জন্য জেনারেট করবে, ও কিন্তু সম্পূর্ণ আপনার জন্য অপটিমাইজ করা। আপনি প্রত্যেকদিন কিছু মজার মজার ছোট ছোট গেম খেলবেন, এবং গেমটা প্রত্যেক দিন খেলার জন্য হবে কি, আপনার ব্রেনটা কিন্তু আস্তে আস্তে স্পিডি হবে, শার্প হবে, আপনার প্রচুর অ্যাবিলিটি বাড়বে। আপনার ব্রেনটা কিন্তু অলওয়েজ, আপনার জাস্ট 1 মাস 1 মাস পরেই আপনি চেক করতে পারবেন যে আপনার ব্রেন স্পিড কতটুকু, বা আপনার কত তাড়াতাড়ি থিঙ্ক করতে পারতেছেন, আপনি কিভাবে মনে রাখতে পারতেছেন। আপনি প্রত্যেক দিন মর্নিংয়ে অ্যাটলিস্ট 10 মিনিটস আপনি জাস্ট এই লুমিওসিটি পিসে সময় দিবেন। এটা ফ্রি এডিশনটা আপনার বেশি গেইন নাই, বেশি কাজ করা যায়। আমি আপনাকে রিকমেন্ড করি আপনি এটা ওয়ান টাইম $72 কিনে নিতে, যদি পারেন অবশ্যই অবশ্যই কিনে নেবেন। এই সিম্পল একটা জিনিস আপনার কাজের অ্যাবিলিটি অনেক বাড়ায় দেবে। 1 মাস 2 মাস 3 মাস, এই 3 মাস আপনি কন্টিনিউ করার পর যেটা দেখবেন, যে আগে যে কাজটা করতে আপনার 2 দিন লাগতো, সেই কাজটা এখন করতে আপনার বেশি হলে 2 ঘন্টা লাগে। এটা আসলে এতটুকু এফেক্ট করে। আচ্ছা, তো এটা আপনারা আপনাদের মতো চেক করেন, এটা জাস্ট সিম্পল গেম। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা বলবো সেটা হচ্ছে 30 ডে চ্যালেঞ্জ। আর 30 ডে চ্যালেঞ্জটা কি, এটা 2টা স্টেপ।
আচ্ছা, এই 30 ডে চ্যালেঞ্জে যেটা আপনি করবেন যে আপনার আপনার যে জিনিসটা সমস্যা, আপনার যে জিনিসটা প্রবলেম এই আপনার মার্কেটিংয়ের সাকসেস হওয়ার ক্ষেত্রে, যেমন হইতে পারে যে আচ্ছা আমি আপনাকে বলে দিই, আপনি জাস্ট একটা কাজ করবেন। প্রত্যেক দিন সকালে আপনার কাজ করতে ধরেন ঘুম থেকে ওঠার পর এবং প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 2টা সময় আপনি জাস্ট মনে মনে বলবেন, 5 মিনিট নিজেকে নিজে বলবেন যে I'll have my success, অথবা যেটা যেটা ইচ্ছা বলতে পারেন, যে প্রত্যেক দিন সকালে 5 মিনিট এবং রাতে 5 মিনিট মনে মনে নিজের সাথে মনে মনে 100 বার, রাতে 100 বার যে আমি আমি সাকসেস হব, আমি সাকসেস হব, আমি সাকসেস হব, এইরকম জাস্ট একটানা 30 দিন বা 35 দিন প্রত্যেক দিন আপনি একদিনও মিস ছাড়া এই কাজটা করবেন। সো এই কাজটা করলে হবে কি যে আপনার ব্রেইনটা আপনি রিপ্রোগ্রাম করে ফেলবেন। আপনার যে ব্রেইন যেটা আছে, আপনার যে অবচেতন মন বলেন যেটা, এটা আপনার মেডিটেশনের একটা পার্ট। তো আপনার ব্রেইনটা টোটাল রিপ্রোগ্রাম হয়ে যাবে সাকসেসের জন্য। তখন যেটা হবে যে আপনার 30 দিন পর যে জিনিসটা পাবেন, আপনি যদি একদিনও মিস না দেয়, অন্তত 30 দিন প্রতিদিন সকালে 5 মিনিট আর ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট আপনি শুধু মনে মনে বলবেন যে আমি সাকসেস হব, আমি সাকসেস হব, আমি সাকসেস হব। তাহলে যেটা হবে, আপনার এই ব্রেইন, আপনার মন আপনাকে সাকসেস হয় নিবেই। আপনার সাকসেস হওয়ার কাজে যত কিছু বাধা আসুক, ধরেন আপনার জরুরি কাজ পড়ছে, আপনার ঘুম আসতেছে, যেমনই হোক, আপনার যখন এই ব্রেনটা অটো আপনার রিপ্রোগ্রাম হয়ে যাবে, তখন কিন্তু আপনি একটানা কাজ করতে পারবেন, আপনার কোনো বাধা আসবে না। এখন যেটা হয়, আপনার কাজ করতে গেলে আপনার ঘুম আসতে পারে, আপনার শরীর খারাপ হবে, বা আপনার ভাল লাগতেছে না, মাথা ব্যথা হইতেছে। কিন্তু যদি এরকম রিপ্রোগ্রাম করেন 30 দিন, এরপরে যেটা হবে যে আপনার যখন আপনার যে সময় আপনার যত মাথা ব্যথা থাক, আপনার কাজের সময় হলে আপনার মাথা ব্যথা চলে যাবে। আপনার যত ঘুম আসুক, কাজের সময় হলে আপনার ঘুম ভেঙে যাবে। কারণ কি, আপনার ব্রেন কিন্তু জানে যে না, এনি হাউ আমার সাকসেস হইতেই হবে। আর সাকসেস হওয়ার পথে কোনো বাধা আপনার কিন্তু মানে আপনার নিজে কোনো মানসিক বাধা, শারীরিক বাধা কিছুই পাবেন না। এটা খুব পাওয়ারফুল। এটা জীবনে যারা এটা আর্মি ট্রেনিংয়েও আছে, যারা বড় হয় সবাই এই কাজটা করে, যে ওদের ব্রেনটা রিপ্রোগ্রাম করে নেয়, ওদের মাইন্ডসেটটা ভালো থাকে, ওরা ব্রেন ইউটিলাইজ করে। এই জিনিসটা অবশ্যই আপনিও করবেন, কারণ আমরা এই ট্রেনিংয়ে যেটা শিখবো যে সেটা হইতেছে একটা লাইফ চেঞ্জিং আর্নিং। মানে শুধু এমন না যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতেছি, আমি পার্ট টাইম একটা ইনকাম করবো, ওরকম না। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একদম লাইফ চেঞ্জিং একটা আর্নিং। সোজা কথা, আপনার ফ্যামিলি, আপনার ফাদার মাদার, আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড যে যতটুকু যেরকম ডিজার্ভ করে, ওই সম্পূর্ণ ডিজার্ভটা আপনি যেন ফুলফিল করতে পারেন, এরকম একটা আর্নিং করার জন্য আমরা চেষ্টা করব, ঠিক আছে? যার জন্য আপনার মাইন্ডসেটটা খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রপার মাইন্ডসেট, এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা কথা, এই ট্রেনিংয়ে কেউ যদি সাকসেস না পান এবং সে যদি বলেন যে না ভাই, আমি 30 ডে মাইন্ডসেটে কাজ করি নাই, বা আমি এই ব্রেন ইউটিলাইজেশন এই কাজগুলো করি না, তাইলে আমি ওনারা কোনো হেল্প করবো না। কারণ আমি এখনই বলে দিতেছি, আপনি যদি এটা না করেন আপনি সাকসেস পাবেন না, পেলেও খুব কম। ওকে, আর লাস্ট স্টেপ হইতেছে যে আপনার পজিটিভ বই পড়তে হবে প্রত্যেক দিন। আপনার ধরেন 5 মিনিট আপনি যদি যখন নিজেকে ইনস্ট্রাকশন দেবেন যে আমি সাকসেস হব, আমি সাকসেস হব, এরপরে যেটা করবেন, প্রত্যেক দিন একটা সেট সময় 30 মিনিটের মতো, লাইক হাফ অ্যান আওয়ার, আপনার মর্নিং কাজের আগে আপনি বিভিন্ন বই আছে, যেমন আপনার নেপোলিয়ন হিলের একটা বই, যেমন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যেমন এটা নেপোলিয়ন হিলের একটা বই। তারপর আরেকটা আছে মিলিয়নিয়ার্স মাইন্ড। এরকম অনেক বই আছে, যে বইগুলা আপনি যখন পড়বেন, আপনি যারা লাইফে খুব বড় হয়েছে, ওদের কি স্ট্র্যাটেজি, ওরা কিভাবে সাকসেস হয়েছে, ওরা কি কি বাধা পাইছে, ওটা থেকে কীভাবে পার হয়েছে, এই জিনিসগুলো প্রত্যেকদিন যখন 30 মিনিট পড়বেন, তখন কিন্তু আপনার মনের থেকে একটা জোর চলে আসবে। আপনার নিজের কখনোই মনে হবে না যে আমি পারতেছি না, এরকম কখনো মাথায় আসবে না। আপনার শুধু একটা জিনিসই মাথায় আসবে, যে আমার পারতে হবে। যারা সারাক্ষণ চিন্তা করে যে আমি পারতেছি না, আমার দ্বারা হইতেছে না, ওদের দ্বারা কখনোই হয় না। আপনার সারাক্ষণ শুধু মাথায় আপনার একটা জিনিস থাকবে, আমার পারতে হবে, আমার হইতে হবে, আমার করতে হবে।
তাইলেই আপনি করতে পারবেন। এখানে পজিটিভ বুকসের যে বইগুলা, আমি 10টা-15টা বই, এই বইয়ের নাম, বই পারলে বই সহ আমি আপনাদের এই একটা ফোল্ডারে দিয়ে দিব ট্রেনিংয়ের সাথে। আপনার এই বইগুলা প্রত্যেক দিন একই সময় মাইন্ডসেটের পরে আপনার 3টা কাজ, যে ফার্স্টে আপনার ব্রেইন গেমটা লুমিনিসিটিতে ধরেন আপনি 10 মিনিট ব্যয় করলেন, এরপর 5 মিনিট আপনি ব্যয় করলেন আপনার নিজের সাথে নিজে বলতে যে আমি সাকসেস হব, সাকসেস এই টাইপের 30 ডে চ্যালেঞ্জে। এরপরে 15 মিনিট আপনি জাস্ট একটা বই পড়লেন, ঠিক আছে? অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে যারা সাকসেস কোচ আমি দেখাই, এদের ভিডিও আপনি দেখতে পারেন। মোট কথা সাকসেস ওরিয়েন্টেড কোনো ভিডিও বা কোনো কিছু, যেমন আপনার এই যে এটা জন বুদেন ও আছে, তারপর ডেভ আছে, এরকম জাস্ট আপনার গুগলে সার্চ করলে পাবেন। অনেক সাকসেস কোচ আছে, ওদের অনেক সেমিনার ইউটিউবে দেওয়া। আপনি প্রত্যেক দিন আপনি বই পড়েন 15 মিনিট, অথবা এই সাকসেস কোচদের ভিডিও দেখেন, যেটাই না তো বই পড়াটা বেটার। 15 মিনিট আপনার 30 প্রত্যেক দিন কাজ করে 30 মিনিটের মধ্যে আপনার 10 মিনিট টাইম দিবেন লুমিনিসিটিতে ব্রেইন গেম, এরপর 5 মিনিট টাইম দিবেন নিজের সাথে নিজে অটো সাজেশন দেওয়ার জন্য 30 ডে চ্যালেঞ্জ, এরপর 15 মিনিট আপনার বই অথবা পজিটিভ কোনো ভিডিও দেখবেন। এই 30 মিনিট আপনার লাইফে সাকসেসের জন্য মাস্ট। আপনার যদি এমন হয় যে আপনার খাওয়ার সময় নাই, আপনার আপনার ইভেন্ট কোনো কিছু সময় নাই, সব কিছু সেভ করে আপনি 30 মিনিট সময় বের করবেন, নাইলে আপনার সাকসেসটা কিন্তু খুব কম আসবে। ওকে, অনেক কথাই বললাম মাইন্ডসেট নিয়ে। আমি দেখা যাবে যে এইখানে ভিডিওটা যারা দেখবে 100 জনের মধ্যে 20 জন এটা সিরিয়াস নেই, আর দেখা যাবে শুধু 10 জন এটা অ্যাকচুয়ালি কাজে লাগাচ্ছে, এবং ওই 10 জনই কিন্তু খুব সাকসেসফুল হবে। সুতরাং আমি আশা করব আপনি ওই 10 জনের মধ্যে থাকেন, আপনি অবশ্যই কাজে লাগান এবং প্রপার একটা মাইন্ডসেট ক্রিয়েট করেন, যেন আপনার মন আপনাকে সারাক্ষণ সাপোর্ট দেয় আপনার সাকসেসের জন্য এবং আপনার সাকসেসটা পান। তো ধন্যবাদ।